সূরাতুল জাসিয়ার 21 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। সূরাতুল জুমআর 8 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের শুরুতে আছে এটা। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের শুরুর দিকে আছে এটা। 77 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের মাঝখানে আছে। পৃথিবীতে এমন একটা চূড়ান্ত সত্য কথা আছে, যে চূড়ান্ত সত্য কথাটা মুসলমানরা বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে। এক কথায় পৃথিবীর সকল ধর্মের লোকেরা একটা চূড়ান্ত সত্য কথা আছে, যে চূড়ান্ত সত্য কথাটা বিশ্বাস করে। যে চূড়ান্ত সত্য কথার বিশ্বাসের জন্য কোনো স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ার প্রয়োজন হয় না। প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে একটা চূড়ান্ত সত্য কথা আছে, যে চূড়ান্ত সত্য কথাটা সকলেই বিশ্বাস করে। কি সেই চূড়ান্ত সত্য কথা? সেই চূড়ান্ত সত্য কথাটা হচ্ছে, আপনি আমি কেউ দুনিয়ার ভিতরে চিরকাল থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে কথাটা, এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত করে দিয়েছে। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সকলকে তোমাদের কৃতকর্মের পূর্ণ বদলা দান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এরপর জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি বড় সফলকাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, উক্ত আয়াতের শুরুর অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল্লু নাফসিন। কুল্লু এর অর্থ হচ্ছে প্রত্যেক, অর্থাৎ সমস্ত। নাফসুন বলা হয় প্রত্যেক প্রাণশীল প্রাণীকে, সুতরাং কুল্লু নাফসিন এর অর্থ হচ্ছে প্রত্যেক প্রাণশীল প্রাণী। প্রত্যেক প্রাণশীল প্রাণী অর্থাৎ যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু আছে, যার ভিতরে প্রাণ আছে তার মৃত্যু আছে। পৃথিবীতে যত প্রাণ আছে সকল প্রাণীর মৃত্যু হয়ে যাবে। জিবরাইলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে। এরকম ভাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জান কবজ করে থাকেন, সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা সময় মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, একটা পর্যায়ে মৃত্যু হয়ে যাবে। পৃথিবীতে মৃত্যু বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টাকে চূড়ান্ত করে দিয়েছেন। রব্বে কারীম বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত, হাফেজে কোরআনুল কারীমের 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে শুরুর দিকে আছে এটা। রব্বে কারীম বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু নশ্বর। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অবিনশ্বর কেবল আপনার আমার রব আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। ও মুসলমান, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু থেকে পলায়ন করার মতো কেউ নাই, মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো জায়গা নাই। বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াত। হাফেজে কোরআনুল কারীমের ৫ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা ৮ নম্বর লাইনের মাঝখানে আছে এটা। রব্বে কারীম বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদূর দুর্গের ভিতরে থাকো না কেন। ও মুসলমান, মৃত্যু থেকে পলায়ন করে কেউ যদি আসমানে যায় মৃত্যু সেখান থেকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করে কেউ যদি সমুদ্রের অতুল গহ্বরে ঢুকে যায় মৃত্যু সেখান থেকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করে কেউ যদি এরকম ভাবে পৃথিবীর এক প্রান্তে চলে যায় মৃত্যু সেখান থেকেই পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করার মতো কোনো জায়গা নাই। অন্য আয়াতে রব্বে কারীম বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াত। হাফেজে কোরআনুল কারীমের ২৮ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইনের শুরুতে আছে এটা। রব্বে কারীম বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর অদৃশ্য এবং দৃশ্যের বিষয়ে জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের সকলকে উপস্থিত হইতে হবে। শুধু তাই নয় ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু সেদিন আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। ও মুসলমান, দুনিয়ার মানুষ মেমোরি তৈয়ার করেছে। যেই মেমোরির মাধ্যমে রেকর্ড করা হয়ে থাকে, ভিডিও করা হয়ে থাকে, যেই ভিডিওটা ধারণ করার পর ১০ বছর ২০ বছর ১০০ বছর পরেও দেখা যায়। যেই বান্দাকে যেই মানুষকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিলেন, যেই ক্ষমতার মাধ্যমে বান্দা ১০ বছর ২০ বছর ১০০ বছর পরেও ভিডিওটা দেখাইতে পারে, যেই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন সেই আল্লাহ তাআলা না জানি কি পরিমাণ ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এ বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করবা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন। ও মুসলমান, বলতেছিলাম সকলেরই মৃত্যু হবে, মৃত্যু সকলেরই হবে, তবে সকলের মৃত্যু একরকম ভাবে হবে না। ইমানদারের মৃত্যু একরকম ভাবে হবে আর বেঈমান কাফেরের মৃত্যু আরেক রকম ভাবে হবে। ইমানদারের মৃত্যু বড় ভালোভাবে হবে আর বেঈমান কাফের যারা আছে তাদের মৃত্যু বড় ভয়ঙ্কর অবস্থায় হবে। বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চূড়ান্ত করে দিয়েছেন। রব্বে কারীম বলেন أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। সূরাতুল জাসিয়ার ২১ নম্বর আয়াত। হাফেজে কোরআনুল কারীমের ২৫ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের শেষের দিকে আছে এটা। রব্বে কারীম বলেন আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বেঈমান কাফেররা যারা গুনাহগার ব্যক্তি আছে তারা ধারণা করে আমি জীবন এবং মরণের দিক থেকে তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের মতো গণ্য করব যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে। আল্লাহ বলে না না না, আল্লাহ বলে না না না, ঈমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কখনো একরকম ভাবে হতে পারে না। আল্লাহ তাআলা জানায় দিলেন সাআ মা ইয়াহকুমুন, বেঈমান কাফেরদের ব্যাপারে আমার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কতই না মন্দ। সম্মানিত হাজিরিন, দেখেন মৃত্যু সকলেরই হবে কিন্তু মৃত্যু একরকম ভাবে
হবে না। সকলকে, আপনাকে আমাকে সকলকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। সকলেরই সর্বশেষ একটা গোসল হবে, সকলেরই সর্বশেষ একটা কাপড় পরিধান করানো হবে, সকলের জন্যই সর্বশেষ একটা জানাজা নামাজ পড়ানো হবে। কি হবে নাকি বলেন? একটা জানাজা হবে, সকলেরই জানাজা হবে। তবে সৌভাগ্যবান ওই সমস্ত বাবারা, যেই সমস্ত বাবার সন্তানগুলো জানাজা পড়াইতে পারে। কারণ জানাজা পড়ানোর জন্য সবচেয়ে বড় হকদার হচ্ছে বাবার সন্তান। বাবার যদি ছেলে থাকে, সেই ছেলে হচ্ছে সবচেয়ে বেশি হকদার। আপনি, আমি মারা গেলাম, আমার সন্তান যদি আমার জানাজা পড়ায়, তাহলে আমি একজন সৌভাগ্যবান। দেখেন, আপনার আমার সন্তান যদি জানাজা পড়াইতে চায়, তাহলে তাকে যোগ্য হতে হবে কি হবে না? কি বলে? যোগ্য হতে হবে। যোগ্য কোথায় হবে? যোগ্য হওয়ার জন্য কারিগর কোথায়? মাদ্রাসায়। যোগ্য বানানোর কারিগর কোথায়? মাদ্রাসায়। আপনার আমার সন্তানকে যদি সর্বশেষ জানাজার জন্য, জানাজা পড়ানোর জন্য উপযুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে যাইতে হবে কারখানার ভেতরে। কারখানা কি? মাদ্রাসা। এই জন্য আপনার আমার সন্তানকে, এই যে মাহফিলটা, এটা হচ্ছে মাদ্রাসার মাহফিল। সুতরাং আপনার আমার সন্তানকে চেষ্টা করতে হবে আমার ছেলে কিভাবে যোগ্য হয় আমার জানাজা যেন পড়তে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, মুসলমানের আওয়াজে বলতে হবে, আপনাদের কোনো আওয়াজ নাই। আপনাদেরকে দেখে আমার আফসোস লাগে। ইমানের তেজ থাকতে হবে ভেতরে। কি থাকতে হবে? ইমানের তেজ থাকতে হবে। আমাদের এলাকায় একটা সাপ আছে, ধোরা সাপ, চেনেন? ধোরা সাপ যেটা পুকুরে থাকে। আরেকটা সাপ আছে যেটা হচ্ছে গুমা সাপ, গুফরা সাপ, এটা চেনেন? যেটা শুকনার মধ্যে থাকে। সাপরি যখন বিন বাজায়, পুকুর থেকে কয়টা ধোরা সাপ আসে? কয়টা আসে? আসে? একটাও আসে না। কিন্তু সাপরি যখন বিন বাজায়, ওই গুমা সাপ, গুফরা সাপ গর্তের ভিতরে বসে থাকতে পারে? পারে না। কারণ কি? কারণ জানেন? বলতে পারবেন? একটা কারণ আছে। সাপরি যখন বিন বাজায়, গুমা সাপটা আসে, এর একটা কারণ আছে। সেটি হচ্ছে, দুরা সাপ যখন আপনাকে কামড় দেয়, এটার বিষ একেবারে অল্প, তাই না? কিন্তু গুমা সাপ কামড় দিলে মানুষ বাঁচে? বাঁচা বড় কঠিন। ওই যে গুমা সাপ, গুমা সাপের ভিতরে কি আছে? বিষ আছে। সাপরে যখন বিন বাজায়, গুমা সাপটা গর্তের ভিতরে বসে থাকতে পারে না। কেন? কারণ হচ্ছে ওর ভিতরে বিষ আছে। ওরকম ভাবে আজকে একটি দ্বীনি মাহওয়াল, মাদ্রাসার মাহফিল, ইসলামী মহাসম্মেলন। এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ইসলামের কথা হবে, ইমানের কথা হবে। সুতরাং যেই সমস্ত হৃদয়ের ভিতরে ইমানের তেজ আছে, ওই সমস্ত ব্যক্তিরা মিনা বাজারে থাকতে পারে না, জিলাফের দোকানে থাকতে পারে না, পেঁয়াজের দোকানে থাকতে পারে না, ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতে পারে না, বাজারের ভিতরে সময় নষ্ট করতে পারে না। যাদের হৃদয়ের ভিতরে ইমানের তেজ আছে, ওই সমস্ত ইমানের তেজওয়ালা ব্যক্তিরা মাহফিলের এই কোরআনের আওয়াজ শুনে তারা ওখানে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানের তেজ বাড়াইতে হবে। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের এই আল্লাহু আকবারের আওয়াজ যেন বাহিরে যায়, বাহিরের মানুষগুলো যেন আকর্ষিত হয়ে কোরআনের এই মাহফিলের ভিতরে চলে আসে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হয়নি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? রাত 12টা 1টা বুঝি না। উলামায়ে কেরাম কোরআনের পাখি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। আজকে দুনিয়াতে কি নবী আছে? রাসূল আছে? নবী নাই, রাসূল নাই। নবী আর রাসূলকে যদি ভালোবাসতে চাই, ভালোবাসতে হবে কাদেরকে? যারা কোরআনের আলেম, কোরআনের হাফেজ, তাদেরকে ভালোবাসতে হবে।